তো বন্ধুরা, আর কটা দিন পরেই তো আমাদের দুর্গাপুজো, আর তার জন্যই তো আগে থেকে ঠাকুর দেখার লিস্টেই রাখতে হবে, তাই না? তাই চলো এই ভিডিওর মাধ্যমে কলকাতার সেরা 10টি প্যান্ডেল কি হতে চলেছে দেখে নিই। এক নম্বরে আমরা রেখেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যারা গত বছর করেছিল তিরুপতি বালাজি মন্দির। এই সমিতিরই 2020 সালের থিম ছিল কেদারনাথ মন্দির এবং 21-এ ছিল বুর্জ খলিফা। আর এবছর তাদের প্যান্ডেলের থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর এখানকার এই প্যান্ডেলগুলো গড়ে তোলা হয় কলকাতার লেক টাউনের ক্যানাল স্ট্রিটের পাশেই, যেখানে আসার জন্য আপনারা কলকাতা মেট্রো অথবা অটো বাস যে কোনো ধরেই আসতে পারেন। আমাদের 2 নম্বরে আছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটি, যাদের গত বছরের থিম ছিল সুইজারল্যান্ড পার্লামেন্ট। প্রায় 45 লাখ টাকায় গড়ে তোলা এই প্যান্ডেলের রাতের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এখানে এবছরের প্যান্ডেলের থিম হবে আঙ্কর ওয়াট মন্দির। এই কলেজ স্কোয়ার প্যান্ডেলে পৌঁছানোর জন্য আপনারা শিয়ালদা রেলওয়ে স্টেশন ইউজ করতে পারেন এবং ওখান থেকে আপনারা হেঁটে বা অটো করেই এখানে চলে আসতে পারেন। আমাদের 3 নম্বর থিম হলো কল্যাণী আইটাই মোড় লুমিনাস ক্লাব। প্রতি বছরই এই সমিতি আমাদের কাছে এক নতুন আকর্ষণ তুলে ধরে। গত বছর এখানকার থিম ছিল ব্যাংককের অরুণ মন্দির। প্রায় 170 ফুটের কাছাকাছি উচ্চতা ছিল এই মন্দির। এবছর এখানকার প্যান্ডেলের থিম হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর এখানকার পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন হলো কল্যাণী ঘোষপাড়া, যেখান থেকে আপনারা হেঁটে বা অটো করেই চলে আসতে পারেন এই মন্দিরে। আর আমরা 4 নম্বরে রেখেছি কল্যাণী রথকলা দুর্গাপুজোর সমিতি। বৃন্দাবনের প্রেম মন্দির ছিল এখানকার গতবারের থিম, আর যেটাকে দেখতে একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছিল। এখানে এবছর আমেরিকার অঙ্করধাম গড়ে উঠবে থিম হিসেবে। রাতের লাইটিং এ সৌন্দর্যে ভরে উঠবে এই মন্দির। আর এই সমিতি অনেকটা বড় মাঠেই এই প্যান্ডেলের থিম গড়ে তোলে। আর এখানে পুজোর সাথে সাথে এখানে ভক্তদের মেলার আয়োজনও করা হয়। আর এই অপূর্ব প্যান্ডেলটিকে দেখার জন্য আপনারা কল্যাণী রেলওয়ে স্টেশনকে ইউজ করতে পারেন। যেখানে আসার জন্য আপনারা শিয়ালদহের লোকাল ট্রেন ধরতে। আর আমাদের 5 নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোর সমিতি। কলকাতার বউবাজারে অবস্থিত এই সন্তোষ মিত্র দুর্গাপুজোর সমিতি 2023-এ গড়েছিল রাম মন্দির, আর গত বছর গড়েছিল লাস ভেগাস দা স্পেয়ার, যেটা দর্শকদের এখনো পর্যন্ত মনে গেঁথে আছে। এরকম ছোট ছোট অসংখ্য এলইডি দিয়ে পুরো প্যান্ডেলটাকে এইভাবে সাজানো হয়েছিল। আর অপারেশন সিন্দুর হবে এবছরে এখানকার প্যান্ডেলের থিম। হাওড়া বা শিয়ালদহ থেকে আপনারা অটো বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য। আর আমাদের 6 নম্বরে আছে জগৎ মুখার্জি পার্ক, আর এখানেই গত বছর হয়েছিল গঙ্গার নিচ দিয়ে বয়ে চলা গ্রিন লাইন মেট্রোর থিম। এবছর এখানকার থিম হতে চলেছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে এখানকার থিম। এই থিমটা কিন্তু আমার একটু অন্যরকমই লেগেছে। এই ইউনিক থিমটা তোমরা কিন্তু মিস করো না। দেশপ্রিয় পার্ককে রেখেছি আমরা 7 নম্বরে। প্রায় 10 বছর পরে তারা আবারও গড়ে তুলতে চলেছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর। 8 রয়েছে আমাদের চেতলা অগ্রণী ক্লাব। যারা গিয়েছো জানো গত বছর এরা কত সুন্দর একটা থিম গড়েছিল, আর এবছরও তারা এক দারুণ থিম করতে চলেছে। বালিগঞ্জ কালচারালকে আমরা রেখেছি 9 নম্বরে, কারণ এবছর তাদের 75 বছর সেলিব্রেশন, তাই ভালো কিছুই আমাদের দিতে চলেছে বালিগঞ্জ কালচারাল। একেবারে শেষে আমরা রেখেছি টালা প্রত্যয়, যার প্রতি বছর লুক আলাদাই হয়। যেমন ধরো গত বছর এক আলাদাই রোমাঞ্চ তৈরি করেছিল এই টালা প্রত্যয়, তেমনি এবছর তাদের থিমের নাম হলো বিমূর্ত। তাহলে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে আসছো এগুলোর মধ্যে কমেন্টে জানি। ভিডিওটাকে একটা হাইপ করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই।